টলিউডে অনেক নায়ক নায়িকার সাথে পরিচয় থাকলেও অঙ্কুশদার সঙ্গে পার্সোনালি পরিচয় ছিল না। হঠাৎ করে অঙ্কুশদা দুদিন আগে নিজেই আমাকে ফোন করে বলে, ভাই তোদের শিলিগুড়ি যাচ্ছি। আমি বললাম কেন? একটা ইভেন্ট করতে, ভাই চলে আয়। তাই বস আজকে চলে আসলাম শিলিগুড়িতে। তোমরা ইভেন্টের ভিডিও দেখেছো, বাট ইভেন্টের বিহাইন্ড দ্য সিন দেখোনি। আজকে সারাটা দিন কিভাবে কাটাই সবাই দেখো। আসার পরে সমীর দা বলে একজন দাদার সাথে পরিচয় হয়। দাদাও আজকে এই ইভেন্টের সাথে যুক্ত আছে, আমি এখানে এসে শুনলাম। তারপর অঙ্কুশদার প্রোডাকশন থেকে আমাকে একই হোটেলে একটা রুম দেওয়া হয়েছে, সেই রুমে যাবো, ফ্রেশ হবো, তারপরে বেরিয়ে পড়বো ইভেন্টের জন্য। একটু করে ইভেন্ট, তো ইভেন্টের আগে সত্যি খুব চাপ থাকে। আমিও ইভেন্টের বিভিন্ন দায়িত্বে ছিলাম। এখন ইভেন্ট যেখানে আছে সেখানে যাবো, টেকনিক্যালি সবটা কি আছে নেই সেটা দেখবো, এন্ড ওখান থেকে একটা লাইভ করবো যে অঙ্কুশদারা চলে আসে। টেকনিক্যাল সেটআপ প্রায় রেডি, কিছুক্ষণ বাদে প্রথমে আমি আসবো, তারপরে অঙ্কুশদারা আসবে। আমার টিমমেট ওরা সবাই চলে গেছে ক্যামেরা সেটআপ করতে, টেকনিক্যাল সেটআপ করতে। এখন অঙ্কুশদার প্রোডাকশনের গাড়িতে ঈশানদা এবং সারেগামা বার একজন বিখ্যাত ব্যক্তি, ওনাদের সাথে যাচ্ছে ইভেন্টে। সবার প্রিয় গায়ক, টলিউডের বিখ্যাত গায়ক ঈশানদা কি বলছে, আমার গানের লিঙ্ক পাঠাবে তুমি? হ্যাঁ, কেন কি আমি তোমার গান শুনেছি, অডিও লেভেলকে পাঠানোর দায়িত্ব অ্যাজ আ মিউজিক কম্পোজার আমার। আচ্ছা, উনি আমাদের সারেগামাপের বা ইস্ট ইন্ডিয়া হেড, ইস্ট ইন্ডিয়ার হেড সারেগামা বার আর কি। হ্যালো হ্যালো, ঠিক আছে। অঙ্কুশদার টিমের থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হলো, আগে গিয়ে স্টেজ কাবা উজ্জ্বল, মাইক্রোফোনটা ধরো। আর আমার মাইক্রোফোন ধরলে না, আমি সামনে যেভাবে অডিয়েন্স থাকে সেভাবেই মজা করি। যদি ভাই ভালোভাবে কথা বলতে হয় ভালোভাবে বলবো, যদি একটু ক্যাবলামি সাবলামি করে হাসাতে হয় হাসাবো। স্টেজ বা পাবলিকের এনার্জি ভাই আপ করেই ধরবো। কোনোদিন আমার স্টেজ শো কথা হলে তার সামনে আসবে, মজা পাবে, এটুকু গ্যারান্টি। না পেলে নাই, না পেলে গালি দিবেন, নেও। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? বিয়ে করেছে ছেলে, জানো তো? হ্যাঁ, তো জিজ্ঞেস করবো, নারী চরিত্র বেজায় জটিল না সহজ? তোমার বিয়ের পরের এক্সপিরিয়েন্স কি? ক্যামেরা আছে তাই বলছি, খুব ভালো নারী চরিত্র। গাড়ির ইঞ্জিন দেখেছো? চাল তৈরি করা মেশিন দেখেছো? আরো যত মেশিন দেখেছো তার থেকে দামি মেশিন এই পৃথিবীতে একটাই আছে, সেটা হচ্ছে মাথা নষ্ট করা মেশিন। তার নাম বউ। তুমি কেন তুমি স্টেজে বউদের নামে খারাপ কথা বলছো? হ্যাঁ, কেন বলছো? বউ ভালো, বেশি মানে না, বউরা ভালো। বউরা ভালো তো, ও মা, বউ ভালো মা দিবে। একবার উজ্জ্বলের জন্য হাততালি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আসলে বাংলা সিনেমা দেখে আমি অভিনয় শিখেছি। কেউ যদি এখন বলে আমি নিজের থেকে অভিনয় শিখেছি, সেটা আলাদা ব্যাপার, বাট আমার ক্ষেত্রে বাংলা সিনেমা দেখে আমি অভিনয় শিখেছি। বাংলা সিনেমার ব্যাপার আমি বইয়ে পড়েছি। বাংলা সিনেমা বিশ্বের দরবারে, শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের দরবারে বাংলাকে প্রেজেন্ট করেছে। বাংলার কৃষ্টি কালচার সব কিছু, বাংলা শিল্প, বাংলাকে বিশ্বের দরবারে নিয়ে গেছে বাংলা সিনেমা। অনেক কিছু নিয়ে গেছে আমাদের বাংলার, তার মধ্যে অন্যতম বাংলা সিনেমা। আজ থেকে কয়েক বছর আগে বাংলা সিনেমা ছাড়া পেটে ভাত যেত না ভাই। বাংলা সিনেমা দিয়ে প্রেম শিখেছি ভাই, বাংলা সিনেমা দিয়ে আমরা হাসতে শিখেছি ভাই। দুর্দশাময় জীবনে বাংলা সিনেমা আমাদের অনেক এন্টারটেইন করেছে। এখন যদি লকডাউনের প্রভাবে বাংলা সিনেমার একটু ডাউনফল আসে, তাহলে কি আমরা দূরে যাব? বাংলা সিনেমাকে সাপোর্ট করবো না? অবশ্যই করবো, কারণ তারাই আসল ভালোবাসা মানুষ, যারা ভালো সময় পাশে ছিল এবং খারাপ সময়ের পাশে থাকবে। কি বল, ঠিক তো? বাংলা সিনেমাকে আরো আকাশ লেভেলে নিয়ে যেতে হবে, বিশ্বের দরবারে যাতে আমাদের বাংলা সিনেমা ভালোভাবে রাজ করে। যেভাবে বাংলা সিনেমা বড় বড় পুরস্কার আমাদের বাংলাকে এনে দিয়েছে, আবারও যাতে সেই পুরস্কার আমাদের বাংলা সিনেমা আনতে পারে। এখানে আসার কারণ, ওমা উজ্জ্বল, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বললো, কোথায় বলো? কি লাগছে? মন যাচ্ছে ছেলেরা একবার চিৎকার করো, যেভাবে আমাদের অপমান করলো। সামনে গাড়ি অপমান করছি ছেলেরা, সত্য বিবাহ হয়েছে না? নারী চরিত্র জটিল, হ্যাঁ ভালো। জটিল। উজ্জ্বল, এখানে কিন্তু মেয়ে ভালো, মেয়ের চরিত্র খুব ভালো। আমার কোন জামাই
এই গ্লাসটা লক গো, টাটা টাটা টাটা। ওকে সো বস, এখন আমরা হোটেলে যাব, যেখানে রুম আছে। যাওয়ার আগে হোটেলের সামনে সবাই একটু গল্প করছি, অঙ্কুশদা থেকে শুরু করে এখানে সবাই আছে, সবাই অঙ্কুশদার প্রোডাকশনের এই লোক। নিচে ভিড় হয়ে যাচ্ছিল, তার জন্য উপরে আসালো, যেখানে যেই ফ্লোরে রুম আছে। সো এখানে প্রেস মিট দেওয়া হবে এবং এইখানে একটা শুটিং হবে আমার সাথে, একটা কন্টেন্ট শুট হবে অন্ধ্রিলি অঙ্কুশদার সাথে, যেটা ইনস্টাতে তোমরা দেখেছো। না দেখে থাকলে যাও রে ভাই, ইনস্টাতে যাও, অঙ্কুশদার অ্যাকাউন্টও পাবে, আমার অ্যাকাউন্টও পাবে। তারপরে আমরা সবাইকে বলছি নারীর চরিত্র বেজায় জটিল। আমি অবশ্য মাঝে মাঝে ভেজায় বলে দিছি ভাই, আমার একটু উচ্চারণের সমস্যা আছে, তোমরা জানো। তো নারীর চরিত্র বেজায় জটিল এই সিনেমার প্রমোশনের জন্য কিন্তু এই কোলাবোরেটটা। আর বস, তোমরা সবাই কিন্তু এই সিনেমাটা যেদিন আসবে দেখবে, ওকে? সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখতে হবে। তারপরে একদম ওই হোটেলের টপ ফ্লোরে আসলাম বস, সেখানে একটা সুন্দর জায়গা আছে, এখানেও দেবদা এসে কেক কেটেছিল, এখন আজকে অঙ্কুশদা আসলো। একদল বলুক নারীর চরিত্র, একদল বলুক ভেজায় জটিল, নাহলে একজন বলুক নারীর চরিত্র। ওরে ভেজায় নয় রে, ভেজায়। তখন থেকে বলছে ভেজায় ভেজায় ভেজায়। নারীর চরিত্র, নারীর চরিত্র, নারীর চরিত্র, নারীর চরিত্র, না না নারীর চরিত্র ভেজায় সরল। ঠিক আছে।